তোমাদের সংসারে সমস্যা তোমার নাকি আমার মেয়ের? অবশ্যই আপনার মেয়ের। আমি তো যতটুকু জানি আমার মেয়ের কখনো এই সমস্যা হবে না, সমস্যাটা তোমারই। তাহলে আপনি একটু আমার সাথে ট্রাই করে দেখেন। কি বলো তুমি, ওগুলা ভাবি চিন্তে বলছো? আমি 100 বার 1000 বার ভেবে চিন্তেই বলছি। আমার যতটুকু মনে হয় সম্পূর্ণ সমস্যা হচ্ছে তোমার মধ্যে। এই জন্য তার আমি জন্যই তো আমার নাতি নুতি আমি মুখ দেখতে পারি না। এই জন্য তো আমি আপনার বলতেছি, আপনার শাশুড়ি আপনার কি বলবো, আপনি কিন্তু থাইকা দেখেন, এ সমস্যা আপনার মেয়ের না আমার। আসলে তোমার মাথার সমস্যা, কারণ কি জানো, তুমি এই কথা কেমনে বললা যে আপনি একটু থাইকা দেখেন? আমি থাইকা দেখলাম, ধরলাম না আমার মেয়ের সমস্যা, বাচ্চা কি আমি নিতে পারবো? নিবেন, আপনার মেয়ের সমস্যা হলে আপনি নিবেন না? আ আজব কাহিনী তো, কি বলতেছো এগুলা তুমি? তাহলে আপনি কেন আমার সংসারে খুঁজছেন? আমার সংসার নিয়ে সমস্যা, সংসারের সমস্যা কার, এসব তোমরা কেন প্রশ্ন তোমরা করবেন? চিকিৎসক হও না কেন? আমাদের ইচ্ছা করে না তোমাদের চিকিৎসা সন্তানের আপনার মধ্যে। মেয়েরে করান, সমস্যা আপনার মেয়ের সমাধান করেন। আর এ- যতদিন সমাধান না হবে ততদিন আপনি আমার সাথে থাকবেন, আমার এ- সংসারে থাকবেন। এটা কি হলো? এভাবে তুমি কথা বলতে পারো? আমি তোমার শাশুড়ি না, বেয়াদবের মতো কথা বলো কেন? আমার সংসার থেকে কি আমি তোমার সংসারে যায় থাকতে পারবো? আপনি তো মূর্খর মুক্ত কথাটা বললেন, সুন্দরভাবে বললে কি আমি এভাবে কথাটা বলতাম? ফোন দিয়ে ডাইরেক্টলি এই কথাটা বললেন, একটু ভালো মন্দ জিজ্ঞেস না কইরা। মানে ভালো মন্দ আর কি জিজ্ঞেস করবো? জানোই তো ধৈর্য নাই। সেই জন্য তো বলতেছি। আর আপনার মেয়ে এমন এক সমস্যা আছে, এটা আমি আপনার ভাইঙ্গে ছেড়ে বলতে পারতেছি না, আচ্ছা, বুঝছেন? আমি আমার মেয়ের মা, আমি আমাকে যদি তুমি ভেঙে চুরে না বলো তাহলে কাকে বলবা তুমি? আমার মেয়ের যদি অ্যাকচুয়ালি সমস্যা থেকেই যায় তুমি আমাকে বলো। সমস্যাটা তো আপনার মেয়ের ডাক্তার দেখাইতে হবে না, বুঝছেন? আপনার মেয়ে এমনি বই পায় আমার দেখে অনেক। মানে বই পাওয়ার কি আছে? আপনি কি আমার মুখে সব কথা শুনবেন না, আপনার মেয়ের মুখে কিছু শুনবেন? আমি তোমার কাছ থেকেই শুনতে চাই, আমার মেয়ের কথা আমি বিশ্বাস করি না। আপনার শাশুড়ি, আমি আপনার আমার সংসারের কথা কিভাবে বলি? এই যে একটু আগে যেভাবে বললা। ওইভাবে বলো তো আমার রেগে যান। আচ্ছা বলো, একটু ঠান্ডা মাথায় বলো, তাহলে তো একটু রাগ পাবো না। তোমার তো কথার ঠিক নাই, কথা সিরিয়াল ভাবে বলতে পারো না, গুছিয়ে বলতে পারো না। আমি প্রত্যেকটা কথাই গুছিয়ে বলতেছি, আপনি রাগ তোলাই ফেলেছেন। একটা কথা বলি, আপনি জামাইরে ফোন দিছেন, ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করেই ডাইরেক্ট বলতেছেন সংসারের কথা। সমস্যা হ্যাঁ, তোমার এটা না আমি আমার মেয়ের? বলতেই পারি। তোমাদের সংসারের সমস্যা হ্যাঁ, কি? তোমরা দুজনে কিছু বলো না তো, এটা তো স্বাভাবিক, আমি বলতেই পারি। তোমাদের বিয়ে কত বছর হয়ে গেছে, এখনো কোনো আমি নাই নাতির মুখ দেখতে পারতেছি না। নাই না, তিটা হবো কিভাবে? তাহলে কিভাবে হবে এটা তুমি বলে দাও। এই যে আপনি আবার খুঁচাই খুঁচাই কথা শুনতে চাইতেছেন। আচ্ছা বলো, ঠান্ডা মাথায় বলো। আপনি বুঝলেন না, আমরা একসাথে থাকলে যেন একটা কিছু আচ্ছা, হবে। আমার মেয়ে ও তোমরা একসাথে থাকো না? তাহলে যেন একটা কিছু হবে। আমি তো এই যন্ত্রণায় অবস্থা আমি তো খারাপ। একটা জিনিস বুঝতে পারতেছি না, যে জায়গায় মেয়ের মা ভয় পায় না সেই জায়গায় তার মেয়ে ভয় পায়, এটা এই জন্য তো ভাবার বলতেছি। চিন্তা। আমি বলতেছি আপনি এক কাজ করেন, আপনার শাশুড়ি হন, আমি আপনার একটা সুন্দর কথা বলি। আপনি, আপনার মেয়ে বলে যে ওইটা হবে না, এই সে অনেক কিছু বলে। আর কি এমনি যে আপনার কথাগুলো কই। আচ্ছা, তোমার কথায় আমি বুঝতে পারছি, আমি নই কাজটা করলাম, আর কিন্তু আমি আপনারা বলি, আমি সুন্দর একটা সলিউশন দিই। আপনি একদিন আসবেন, আইসা আপনার সাথে এই কাজগুলো হবে, হওয়ার পর আপনার মেয়ে বই থেকে এগুলো দেখবে, দেখার পর আপনার মেয়ে শিখবে। তো আপনার মেয়ে কই, কি করে এটা হইলো নাকি ওইভাবে, অত ছোট জায়গায় অত বড়? কি বলে এগুলা? এগুলা মেয়ে দেখবে, এটা জিনিসটা কেমন দেখায় না? তাহলে কি করবো? তাহলে এক কাজ করেন, আপনার মেয়ের আমার কাছ থেকে নিয়ে যান, নিয়ে যান, আমার ভালো একটা মেয়ে দেখে বিয়ে শাদী করাই দেন। এটা তো কখনো সম্ভব না, ভালো জামাই হাতছাড়া করা যায় না। আমি বিয়ে করছি আমার সংসারটা করার জন্য, আমার আচ্ছা শোনো, আমি সংসারটাই যদি তোমাকে না একটা হয় তাহলে কি হবে কোন আচ্ছা শোনো আপনি? শোনো, তোমার সংসারও হবে, আমার মেয়েও থাকবে, তোমার অন্য জায়গায় বিয়েও করতে হবে না, এবং কি তোমরা সন্তানেরও মুখ দেখবে। তবে একটা জিনিস কি জানো, তোমার সাথে আমার কিছুদিন আলাদাভাবে দেখা আমি বা আপনার বলি, আলাদাভাবে কথা পরশু বলতে হবে। আপনার মেয়ে যে কালকে গেছে না, পরশু দিনের কাহিনীটা বলি, আপনি শুনেন। পরশু দিন আপনার মেয়ে ফোন দিয়ে বলতেছে যে আমার নাকি একটা কোন আইসক্রিম নিয়ে এসো। আমি নিয়ে আসলাম, আসার পরে মানে আরও অনেক কিছু নিয়ে আসছি, যেহেতু মুখ ফুটে বলছে কখনো কিছু চাই না, অনেক কিছু নিয়ে এসেছি। ভাবলাম যে খুশির মুহূর্তে ওর সাথে ওই কাজটা করি। তো যেন গেছি তেন মারছে চিল্লানি, বুঝছেন? এমন চিল্লানি দিছে, বইয়ের ঠেলায় আমি কম্বলের নিচে ঢুকে গেছি। কি যে বলো, লজ্জার বিষয় এগুলা। আচ্ছা যাই হোক, লজ্জা শরম খাই, এই তো এগুলো শুনতে হবে, যেহেতু মেয়ের সমস্যা। আপনি শুনেন, আপনি যদি অ্যাকচুয়ালি সংসারটা টিকাইতে চান, তাহলে আপনার মেয়েটারে বুঝান। আচ্ছা শোনো, আমি আর মেয়ের আমি আগে থেকে কিছু বুঝাবো না, আগে আমি নিজে দেখবো যে আমার মেয়ে ভয় পায় এটা কোন কারণে, সমস্যাটা আসলে কি। তাহলে দেখেন, আপনার মেয়েরা দেখেন, সমস্যা নাই। না, আমি আমার মেয়েকে দেখবো না, আমি তোমাকে দেখবো। আসলে আমার মেয়ে আমাদের, তোমাকে দেখি তো ভয়টা পায় না। আচ্ছা, আপনার শাশুড়ি, আপনি এগুলো দেখতে পারবেন আর এগুলো বুঝতে পারবেন? কিছু করার নাই তো, মেয়ের তো সংসার ভাঙা আপনার যাবে মেয়ের না। কাজটা তো আপনি করে দিতে পারবেন না এখন। চেষ্টা করব, কেন পারবো না? মেয়ে ভয় পায় যেহেতু আমি দেখবো আসলে কোন আপনি কি কারণ। ছোট হলে কিছু শিখান নাই? যখন বিয়ে দিয়েছেন কিছু বলেন নাই আর ভালো আরে মন্দ আমি শিখাইতেন? তো মা, আমি কি আর সব কিছু পারি?
আপনি মা বিদে তো সব কিছু পালবেন, সব কিছু বোঝাবেন। শুনেন, মেয়ের কোনো সমস্যা হইলে মাই বোঝে, তাই না? মেয়ের কষ্ট হইলে মাই সেই কষ্টটা এখন ভাগ করে শোনো নেয়। ওই শুনেন, আমি আপনারে বলি, আপনার মেয়েটারে যদি কেউ মারে তাহলে কি কলির আঘাত আপনার কলিজায় লাগে না? অবশ্যই লাগে, আর কলিজায় যেহেতু আপনার আঘাত। মেয়ের সমস্যা, জামাই সংসার দিক তাকায়, মেয়ের সংসারের দিক তাকায় আপনি রাজি হয়েছেন, আমি মানলাম। কিন্তু এটা কেমন জানি হয়ে যায় না, এটা তো অন্যায় হয়ে যায় না, এটা তো পাপ হবে। আচ্ছা, যেমনটাই হোক সেটা পরে দেখা যাবে কি হবে না হবে। তবে কিন্তু এটা দেখেন, আমি দেখবই যে আসলে আমার দেখেন আমি মেয়েটা আপনার ভয় বলি, পায় কেন। এটা তুমি বিয়ে করছি সংসার করার জন্য। এখন দেখেন, সংসারটা যদি না হয়, সংসারের কাজ কামে যদি ঠিক মতো না করা, বা সে স্বামীকে ভালোই যদি না বাসতে পারে, স্বামী যদি ঠিক মতো বুঝতেই না পারে, তাহলে কি সংসারটা টিকবে? আচ্ছা আপনার শোনো, শাশুড়ি, আমি আপনার কথাগুলো বলতেছি। এক কাজ করো, আমার মেয়ে তো কালকে পরশু চলে আসছে, তুমি এক কাজ করো, তুমি আজকে বিকেলে চলে আসো আমাদের বাড়িতে। আমি দেখি কি করব। অনেক কিছুই করার বাকি আছে, তুমি আসো, সব কিছু আমি বুঝিয়ে বলবো এবং কি আমার মেয়েকেও বুঝাবো এবং আমি একটু দেখবো, আসো। আপনারা তো আমি দেখাইতে পারুম না। কেমনে দেখাইতে বলেন? আপনি শুনেন, আপনি বয়স্ক মানুষ, এমনি দেখলে জাস্ট আপনি তো বয়স কমই আপনার, কিন্তু তবুও আপনার সম্পর্কে না কেন শাশুড়ি, আপনি এই কথাগুলো বলার দরকার। আপনার ছেলের বইয়ের, অর্থাৎ আমার সুমন্দির বইয়ের যে কথাগুলো বলতে পারতাম, মন খুলে কথাগুলো বলতে পারতাম, মন খুলে সে কথাগুলো বুঝতে না না, পারতো। তুমি ওকে বলো না কখনো, ও ও হচ্ছে ভালো, ভালো লোক না, তুমি তো বুঝতেই পারছো যে তোমার সুমন বউ একদমই ভালো না। তুমি আমাকে বলছো খুব ভালো হয়েছে। না আপনি আর বিশেষ করে তোমার সুমন্দি এবং তোমার সুমন্দির বউ বাড়ি চলে যাবে আজকে, তাদের বাড়ি যাবে দাবাত খাইতে। তো আমরা দুই মায়ের সাথে থাকবো, তুমি আসো, তোমাদের সমস্যাটা আমি সমাধান করে দেবো। আপনি তাহলে কি, মানে কেমনে সমাধান করবেন এখন আপনি ভালো জানেন, আমি তার তো কিছু বুঝি না। শোনো, কেমনে সমাধান করবো মানে, আর জানেন, আমরা আম্মা আব্বাও খুব চিল্লাচিল্লি করে এটা নিয়ে, দিয়ে বিয়ে করছে প্রায় 4 বছর হয়ে গেল, কোনো সন্তান হলো না, এই সেই কত হ্যাঁ তুমি তো কাহিনী। বুঝো, তুমি বুঝা কেন এমন কথা বলো, তুমি বুঝো তোমার বাপ মাও আমি আপনার চায়। একটা 4 বছর, আমাদের বিয়ের বয়সে 4 বছর, প্রায় 4 বছরে মনে করেন যে আপনার মেয়ের সাথে 1 সপ্তাহ সম্পর্ক হয়েছে কিনা, 1 সপ্তাহ ভালোবাসছে কিনা, সেটাও আপনার মেয়ে বলতে পারবো না। জাস্ট সে খাওয়া দাওয়া করে ওর মতোই ঘুমায়, আমার মতো আমি ঘুমাই, এর মধ্যে ভালো মন্দ কথাবার্তা আপনার মেয়ে কিচ্ছু বলে না। এখন আমি একটা ছেলে মানুষ, এই কথা, দুঃখের কথা আমি কাউকে বলতেও পারি না, বুঝতেও পারি না। কারণ কি জানেন, যে আমার বাবা মা বলছিল মেয়েটার বিয়ে করিস না, মেয়েটার মা ওই সমস্যা, আপনার কথা বলছে, তবুও কিন্তু আমি মানি নাই। কি বলে বিয়াই আমার কথা বলছে, আমার সমস্যা ওই মানে? যে আপনি সবসময় সেজে গুজে থাকেন, মানে আপনার বয়স বেশি শোনো, হইলেও দেখতে অনেক সুন্দর লাগে না, এই কারণে হয়তো বা মা বাবা বলছে, কিন্তু আমি মানি নাই। না, মেয়ে ওটাও বলে, মেয়ের মা ওটাও বলো, সমস্যাকে বিয়ে সেজে করলে। থাকা যে ভালো, আপনার মেয়ে তো মন ভালো থাকে। আপনার মেয়ে তো সুন্দর দেখে, আপনার মেয়ের প্রেমে তো পইরা গেছি, জোর করে তো বিয়েটা করছি। এখন এই কষ্টের কথা, আমার এই সংসারের কথা মারও বলতে পারি না, বাবারও বলতে পারি না, আমার আত্মীয় স্বজন, বড় ভাই ভাবি, কাউকে বলতে পারি না। এই দুঃখ সর কোনো জায়গা আছে আমার কোনছেন দিই। কে বলছে দুঃখ থাকার জায়গা নাই? আমি তো আছি না, তোমার শাশুড়ি তো আপনার আছে। মেয়ের ছেড়ে জন্য জায়গায় যাই বিয়ে করবো, সেটাও মানে সেটাও তো সমস্যা। তোমার কোনো খান্তি করতে হইব না, তোমাকে যা বললাম তুমি তাই করো, তুমি আমাদের বাড়ি আসো, আজকে বিকাল টাইমে আসবা। আর ও ঘুমাই গেলে মানে আমার মেয়ে ঘুমাই গেলে তোমার মানে আমার দেখার আছে, বুঝোই তো। আপনি কি জিনিসটা দেখবেন? হ্যাঁ আমি অবশ্যই দেখবো যে আসলে সমস্যাটা কি, আমি ওটা দেখবো, আমি দেখার আপনারা বলি, পরে। অনেক দিন ধরেই কোনো কাজ করা হয় না, বুঝছেন, জিনিসটা এখনো মনে হয় যে নতুনই আছে। আচ্ছা আর যাই হোক, ওই জিনিসটা দেখলে তো আবার মনে হয় যে নতুন জিনিস দেখলে তেমন আপনার চয়েস হয়ে যেতে পারে না। না না, চোখটা আমার আবার এতটুকু ইয়া না না। না, আপনার না থাকলে তো আমারও তো ইচ্ছা করবো, তাই না? তো সমস্যা নাই, তোমার ইচ্ছা করবো, তোমার ইচ্ছা আমি পূরণ করে দিব। সত্যি বলতেছেন? হ্যাঁ আমি সত্যি বলতেছি, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিব, যেহেতু আমার মেয়ে পারে না, আমার তো করতেই হবে, আমার বাধ্য। তোমার ইচ্ছা আমি পূরণ করে দিব, দেওয়ার পরে কিন্তু আমার মেয়ের ঠান্ডা মাথায় তুমি বুঝাবা, ঠিক আছে? আমিও বুঝাবো, তুমিও বুঝাবা। আমি শুনেন, আপনার মেয়ের আমি যে সুন্দরভাবে বোঝাই, একদম ভাই আর বোনের মতো, মানে কি বলবো, হাদিস দিয়ে বোঝাই, কোরআন দিয়ে বোঝাই, ব্যবহার দিয়ে বোঝাই, কথা দিয়ে বোঝাই, অন্য জনের উদাহরণে বোঝাই। না, বোঝানোর কোনো কমতে নেই, আমি কেন জানি না, আমি বুঝি না কিছু, সব কিছু আপনার ভালোই। সত্যি কথা বলতে কি আমি জানো, আপনার বলি, সব কিছু আপনার ভালোই, ওই জায়গায় গেতেই নেয়, ওই কাজটা করতে গেলে মনে করেন যে ওর মাথা ঘোরা, ওর শরীর বাল্টে না, অনেক অনেক যন্ত্রণা। এর জন্য আমি বেশ কয়েকবার আমি ভালো ডাক্তার দেখাইছি, ডাক্তাররা বলছে এটা কোনো সমস্যা না, তো এটা মানসিক সমস্যা। আমি কই একটা আমার এখনই মানসিক সমস্যা? তো ডাক্তার একদিন, একটা ডাক্তার আমার বললো যে ছোটোবেলা কোনো আঘাত হয়েছে কি না, না কোনো বই পাইছে কি না, এই কারণে সমস্যায় অনেক ভয় পাই, ডরটা ভাঙাইতে হবো। আমার তো মনে হয় আপনার মেয়ের ছোটোবেলার কোনো ইতিহাস আছে। না শোনা, আমার মেয়ের কোনো ইতিহাস নাই ছোটবেলার, ডাক্তার এমনি বলছে, তুমি ডাক্তারের কথা বিশ্বাস করো? না, আমি বিশ্বাস করি নাই, কিন্তু
মাঝে মাঝে না বিশ্বাস কেন জানি হয়ে কিন্তু যায়। কিন্তু বাদ দাও তো, তুমি এই বিকেলে আমাদের বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করছো? আপনি বাড়ি যাওয়ার জন্য অস্থির হলেন কেন? তুমি বুঝো না? আমি সবই বুঝতেছি। আপনি কথা আমি যে সমস্যার কথা যেহেতু বলা ধরছি, আপনার সমস্যার কথা না শুনে খালি বাড়ি রাখতেছেন। আরে সমস্যার কথা বাড়িতে আসলে তো সমস্যাটা সমাধান করে না দেবো। না কিছু কথা আছে যে ফোনে বলাটাই ভালো, সামনাসামনি হয়তো বা লজ্জা পামো। হ্যাঁ, লজ্জার কি আছে? আগে তো আমরা কথা মিটাই নিলাম, এটা আবার লজ্জার কি? কেমনে কথা মিটাইলে? আপনি কথা বুঝলেনই না। আপনি তো এটা তো শুধু মনে বলেন যে আমারে পরীক্ষা করার জন্য আপনি এই কথাটা বলতেছেন। আরে না, তোমারে পরীক্ষা করবো তাহলে তো কে? আপনার মেয়ের তো সমাধান আসতেছে না। আমার মেয়েরই সমাধান আসবে, বাদ দাও। বলো এটা কি, না তুমি আপনি কি আমি খাইছো? জানি শুনে না, আপনি কখনো বই পাবেন না। আপনি অনেক ভালো আর পুরাতন খেলোয়াড়, আপনি বই পাবেন না তো। আপনার মেয়েটা তো নতুন, তাই না? ওর একটু সুন্দরভাবে বুঝায়েন, বলে না মেয়েদের বিয়ে হলে এরকমটা হয় এই। এটা আপনি কোনোদিনও বলছেন বলে মনে হয় না। আমি এর আগেও আরে আপনার আমি কি আর ওগুলা বলতে পারবো? তবে হ্যাঁ, এখন বলে হ্যাঁ, দেবো, আপনি সমস্যা মেয়েরা নেই। বলতে পারবেন না, জামাইয়ের সাথে ঠিকই সময় দিতে পারবেন। না, সেটা তো দেখতে হবে যে আজকাল মেয়েরা মানে ভয় পা সংসারে। আজকাল মেয়েটা না, শুধু আপনার মেয়েটাই বই পা। কি একটা হাবলা মেয়ে বেটা রাখছেন যে স্বামীর ভালোবাসাই বুঝতে চায় না। আচ্ছা, আস্তে আস্তে সবই বুঝবো, এত তাড়া দিও না। এখন তোমার ভালোবাসার দরকার, সমস্যা নাই, আমি আছি, আমি দিব। তবুও মানে হ্যাঁ সংসার বিচ্ছিন্ন করার চিন্তাটা কখনো মাথায় নিয়ে আইসো না। হ্যাঁ, আমার দরকার প্রতিদিন। আপনি আসবেন 7 দিন, 1 মাস, 3 মাস তো পর। এক কাজ করো, তুমি যেহেতু আমার একটা মেয়ে, তুমি আমাদের বাড়িতেই থাকো। হ্যাঁ মেয়ের সমস্যার সমাধান হলে তখন মেয়ে তোমাদের বাড়িতে যাবনি, তখন মেয়ে সব কাজ তোমার করে দেবনি। আর এতদিন আমাদের বাড়িতে থাকো, যতদিন মেয়ের সমস্যার সমাধান না হচ্ছে সেতদিন আমি কাজ করবো। হ্যাঁ, সুন্দর একটা সলিউশন দিলেন, এটাও আপনার সুবিধার জন্যই বললেন। আমার সংসার আছে না, আচ্ছা, আমি বলি। আমি কি সুবিধা বললাম? আচ্ছা, তোমার সংসার, সারাদিন তোমার সংসারে কাজ করবা তুমি, সারাদিন সংসারের যা করার দরকার তুমি করবা, রাতে আসবা, সমস্যা কি? ওই যে গরু বাছুর ছাগল ঠাগল ফেলাই দিয়ে আবার কেন, আবাদ তোমার মা মৌসুম। বাবা আছে তো, আবাদ মৌসুম তো আর রাতে করবা না, দিনে করবা। আমি এখন কেন জানি আপনার প্রতি একটু সন্দেহ লাগতেছে। কেন? না, সন্দেহ লাগতেছে এই কারণে, আপনি তো মেয়েটারে বলছেন যে জামাইয়ের কাছে, জামাইয়ের সাথে মিষ্টি কথা বলবেন না, জামাই বললো জামা না, জামাই সংসারটা ঠিক মতো করবেন। আরে কি বলো এগুলা, উল্টাপাল্টা কথা বলো। আর কেউ কোনোদিন মেয়েরে এগুলা শিখাই দিবে? না, কেন না, আপনি দেখি আপনার আপনার প্রতি দৃষ্টি আকর্ষণটা বেশি করতেছেন এত। আপনি বরং আমার ভালো বুঝ দিতে পারেন, খালি মানে আপনার প্রতি যেন একটু মায়া আমি তো বাড়ে। তোমাদের ভালোর জন্যই বলছি, আজকাল বললাম না যে ভালো মানে চাইতে হয় না। আচ্ছা, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো তাহলে, না ভালো, আমি আর ভালো চাবো না। ভালো কী ব্যবস্থা নেন? মনে করুন যে আমি বাজার থেকে একটা বড় সুন্দর দেখে দামি একটা জিনিস কিনে নিয়েছি, এবং সেই জিনিসটা সমস্যা, সেই জিনিসটা পাল্টাই কি কেউ পুরান জিনিস নিতে চা বলুন তো? না, চাবে না তো। তাহলে আপনার তো পুরান। না, আমি না পুরানা, আমি তো আর একবারে তো তোমার সংসারের কাজ আজীবনের জন্য করব না। করব বলো, যতদিন আমার মেয়ে সমস্যা না কাটতেছে সেতদিনই তো না করব। না, আপনার মেয়ের তো সমস্যা নাই, আপনার মেয়ে ভয়, অনেক পরিমাণ ভয় আরে পা। ওইটাই তো সমস্যা, সে ওইটাই তো সে সমস্যা ঘুমের বড়। ঘরে চমকা চমকা ওঠে, ঠিক মতো সে ঘুমাইতেও পারে না। ভয় পা সা- মানে তুমি কাছে আর থাকো না। আরেকটা সবচেয়ে কঠিন জটিল সমস্যাটা কি জানেন? এই যে ঘরের লাইট জ্বালায় রাখে, তাও মনে হয় যে অনেক বড় লাইট, মানে যে লাইট জ্বালায় রাখলে চোখে ঘুম ধরে না, সেই লাইট জ্বালায় রাখে। তাহলে তো আরে এরকম সমস্যা, এটা শোনো তো আসলে শোনো আমি আপনার বলি, আপনারা কিন্তু জেনে শুনে আমার সাথে অনেক বেমানি করছেন। শোনো, জেনে শুনে ভেবে আমার আমার মেয়ের কি এর আগে কি কোনো পুরুষের কাছে দিছিলাম যে আমার মেয়ে না এগুলো না না, করবে? শুনেন, কেমনে জানলাম একটা তাহলে? মেয়ের আচরণ, আপনি মা 10 মাস রোজ পেটে রাখছেন, দুধ খাওয়াইছেন, বড় করা হয়েছে, বড় করছেন। আপনি মনে করেন যে ওই মেয়েটার কি সমস্যা, ওর মেয়ের সব কিছু আপনি জানেন, একটু আরে দেখ। শোনো, তুমি আমার কথা শোনো। আমার মেয়ে যখন আমাদের বাড়িতে ছিল, লাইটও বন্ধ করে ঘুমাইছে, সাধারণভাবেও ঘুমাইছে, ঘুমাতে কোনো চমকে ওঠে না। হয়তো বা হঠাৎ করে পাশে একটা ছেলে পাইছে, একটু চমকে ওঠার কারণে, ওটা তুমি কিছু না, মনে করো আমিও না। তো প্রথম প্রথম তাই ভাবছিলাম, আমি প্রথম প্রথম তাই ভাবছিলাম যে এটা হতো বা একটু ছোট মানুষ, একটু মানা নিতে একটু দেরি হবে, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তখন দেখি না, আস্তে আস্তে প্রায় 3-4 বছর হয়ে যাইতেছে, এখনো আরো বরঞ্চ বেশি, ওর বইটা বেশি হয়ে যাইতেছে। হতেই পারে, কারণ লাইট জ্বলে রাখে কথা আমার কি না বন্ধু হওয়া। বান্ধব শুনেন, কদিন আগে একটা আমার বন্ধু বিয়ে করছে, 1 বছর হয় নাকি, প্রায় এখনই বাচ্চার বাপ হয়ে যাইতেছে। তারপর আমার বন্ধু বিয়ে করছে একটা 1.5 বছর ধরে, তার একটা মেয়ে হয়েছে। আরে তুমি আফসোস করো না, তোমারও হবে, তোমারও হবে, আমরা দোয়া করি তোমারও হবে, অতি তাড়াতাড়ি হবে। তুমি শুধু আমার কথাটা শোনো। আমি আপনার কথা শুনতেই তো আছি, আমি শুনুন না হলে আপনার এই কথাগুলো বলতেছি। আমার এসব আমার কথা কথা বলতে, শুনলে তোমার একটা কেন, চার পাঁচটাও হবে, তুমি আপনার কথা শুধু আমার কথা শুনবা। আপনার কথা শুনে শুনে তো 4টা বছর পার করে দিলাম, এখন তো এই আর শোনো, ধৈর্য ফার্স্ট কুলাইতেছে না। টাইমে শুধু এই কথাটা বলছে, এর আগে কিন্তু বলছো যে কাজকর্ম পারে না, সংসারের প্রতি মন নাই, এগুলো বলছো। ওগুলো কি তখন আমি বুঝছি না, নাকি? আমার সংসারের সমস্যা কথা কি সবারই বলা যায় বলেন?
মানুষে বললে কি তুই কিরকম পুরুষ মানুষ, তোর বউ তোর কথা শোনা, তোর বউ ঠিক মতো সংসার করে না, এসব হ্যাঁ, কথা ওগুলো বললেন। ওগুলো ওগুলো বলা যাবে না, ওগুলো আমার মেয়েরও বদনাম, তোমারও বদনাম। আমি ওগুলো বলবাই না, তুমি আমাকে বলছো, আমি সমাধান করব, কথা দিলাম, তুমি শুধু আজকে আসো। আপনার সমাধান করবেন, ভালো কথা, আপনার সমাধান করেন। আজকে যেতে পারবো কিনা জানি না, যদি লো যাই অবশ্যই আপনার ফোন দিয়ে আমি বিষয়টা জানাবো, বুঝছেন। আর ওই কই, ও তো একটু বাগানে গেছে। আচ্ছা আপনার বাড়িতে এই যে কালকে যে গেছে, এখনো কি লাইট নেবে ঘুমায়, মানে রাত্রে লাইট জ্বালিয়ে না না, রাখে? আমাদের বাড়িতে তো লাইট জ্বালায় রাখে না। ওইখানে বই পাই না? না, এখানে তো একলাই এক রুমে থাকে, কো তো লাইট জ্বালায় ওর রাখে সাথে না। কি আপনি থাকেন নাকি? না না না, ও মানে ওর আগের রুম যেটা ছিল, যে রুমে লেখাপড়া করতো, ওই রুমেই ঘুমায়। তো লাইট জ্বালায় ঘুমায় না, একাই থাকে। আমি বুঝি না সমস্যাটা কোথায়। আমি তো আমি তার জন্যই বলছি যে তুমি আসো দেখি। আমি ডিপ্রেশনে চলে যাই, মানসিক টেনশন, আমার ঘুম আসে না, বুঝছেন। না না, এরকম চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? তুমি আমার নাই খাই একটা জামাই, তুমি যদি চিন্তা করো তাহলে তো আমি হার্ট অ্যাটাক করে যাব। আচ্ছা পারলে ওর একটু ডাক দিয়ে না, আজকে বিকেলে সম্ভবত বিকেলে আমি যাবো নি, বুঝছেন, যাই আপনার সাথে সরাসরি আলাপ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিই, হ্যাঁ? আর একটু ডাক দিলে কথা বলতাম। একটু পরে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, রাখলাম, হ্যাঁ। আচ্ছা।